আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ডোমেইন বা সাবডোমেইন ক্রিয়েট করা যায়। এটা সম্পূর্ণ আপনি নিজে নিজে করতে পারবেন আজকের এই ভিডিও দেখে। আজকে তো আমি ডোমেইন তৈরি করা দেখাবোই, এর সাথে সাথে থাকবে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের প্রজেক্ট রান করা যায়। এই ধরনের একটা টোটাল সিরিজ থাকবে। তার পরবর্তীতে আবার লারাভেল প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। এর জন্য আপনার যা যা লাগবে তা হলো একটি হোস্টিং প্যাকেজ লাগবে এবং আপনার একটি ডোমেইন থাকতে হবে। তো আপনি হোস্টিং প্রোভাইডার থেকে আপনার হোস্টিং এর ডিটেলসগুলো নিয়ে নেবেন, যেমন আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং অন্যান্য নেম সার্ভার সবকিছুই ডিটেলস আপনাকে হোস্টিং প্রোভাইডার দিয়ে দিবে। হোস্ট সেবা থেকে এইটা আমি নিয়েছি, তো দেখেন দেখা যাচ্ছে এখানে আমি হোস্ট সেবার একটা সি প্যানেলে লগ ইন করছি। তো আপনাকে যে সমস্ত তথ্য দিবে সেগুলো দিয়ে আপনি এভাবে লগ ইন করলে জাস্ট এভাবে একটা পেজ দেখা যাবে। তো এখান থেকে সিম্পল চলে যাবেন, এই যে ডোমিন সেকশন আছে, এই যে ডোমিন সেকশনে যাবেন, ডোমিন সেকশনের ডোমিনে সিম্পল ক্লিক দিবেন। অথবা আপনার এই যে সার্চ প্যানেল আছে, এখানে আপনি ডোমিন লিখে সার্চ দিলেও এইটা চলে আসবে। জাস্ট আপনি এখানে সিম্পল একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনারা ক্রিয়েট এ নিউ ডোমিন, এখানে আপনার মেইন ডোমিনটির নাম লিখবেন, অথবা আপনার যদি মেইন ডোমিন ইনস্টল করা থাকে তাহলে আপনি সাবডোমিনের নামটি এখানে জাস্ট লিখে দিবেন। লিখে দিবেন কিভাবে, জাস্ট সাবডোমিনের নামটা লিখবেন, একটা ডট দিবেন, তারপর আপনার এইটি হচ্ছে মেইন ডোমিন, মেইন ডোমিনটি জাস্ট এভাবে এভাবে লিখে দিবেন। এখানে অনেকে ডট কম থাকে বা অন্যান্য এক্সটেনশন থাকতে পারে, যেগুলো যার যেভাবে থাকবে আপনারা সেগুলোই এখানে সেভাবে দিবেন। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে একটা টিক মার্ক দেখা যাচ্ছে, এখানে আমি যদি একটা টিক মার্ক দিই তাহলে কোনো নতুন করে কোনো ফোল্ডার তৈরি হবে না আপনার ফাইল ম্যানেজারে। এতে আপনার সমস্যা কি হবে, আপনার মেইন ডোমিনের ভিতরে যদি সাব ডোমিন অনেকগুলো থাকে তাহলে আপনার মেইন ডোমিনটির স্পিড কমে যাবে, আর এবং আপনার অনেক তথ্য খুঁজে পেতে অনেক সমস্যা হবে। যার কারণে এই টিকটা সবসময় আপনারা তুলে দিবেন। তুলে দিলে একটা নতুন নামে একটা ফোল্ডার তৈরি হবে এভাবে। তাহলে আপনারা এখান থেকে এই টিকটা অবশ্যই তুলে দিবেন, তুলে দিয়ে এখানে সাবমিট করে দিবেন। আর হ্যাঁ, এখানে টিকটা তুলে দিলে কি হয় এবং তুলে না দিলে কি হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে সাবমিট বাটনে ক্লিক দিলাম। হ্যাঁ, আমার সাবডোমিন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেটা আপনাদের বলছিলাম যে ওইখানে টিক মার্ক না দেওয়ার কারণে আমার কি সুবিধা হয়েছে, আমি এখান থেকে সিম্পল ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। এখানে দেখুন এই আমার টোটাল আমার যে এইচটিএমএল আমার মেইন ডোমিন, এখানে দেখেন এগুলো যতগুলো ফোল্ডার ক্রিয়েট হয়েছে সবগুলো সাবডোমিনের জন্য। আমি জাস্ট এই সাবডোমিনটি ক্রিয়েট করছি, এই জন্য আমার আলাদা একটি ফোল্ডার হয়েছে। আমি যদি এখানে টিকটা যদি দিয়ে দিতাম তাহলে আমার কি হতো, আমার এই যে মেইন ডোমিনের ভিতরে একটা পাবলিক এইচটিএমএল ফোল্ডার হয়েছে, এটার ভিতরে আমার এখানে যে কাজগুলো আছে, এখানে একটা তো সাইট রান করা আছে, জাস্ট এইখানে আমার আরেকটা ফোল্ডার তৈরি হইতো, যার কারণে অনেক জটিলতার সৃষ্টি হইতো। তাই আমি ওখানে টিকমার্কটা তুলে দিয়েছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।